নমস্কার। ঠাকুরবাড়ির শিল্প, সাহিত্য, পোশাক পরিচ্ছদ সবই ছিল অনন্য সাধারণ। সাধারণ জনতার মতো একেবারেই নয়। কিন্তু তাই বলে যদি ভেবে বসেন সেখানকার রান্না, প্রাত্যহিক রান্না, তাও ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ, একেবারেই ভুল হবে। আমার আপনার সবার বাড়ির মতো রোজ সেখানে রান্না হতো ডাল, ভাত, মাছ, তরকারি, এইসব প্রাত্যহিক জিনিস। কিন্তু মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বরাবর বিশ্বাস করতেন তাঁর বাড়ির মহিলাদের, কন্যা এবং বধূ দুজনেই রন্ধনশিল্পে পারদর্শী হওয়া উচিত। সেই জন্য শরৎকুমারী, নিপময়ী, কাদম্বরী দেবী সবাই খুব রান্নায় উৎসাহ পেতেন এবং এই উৎসাহ থেকেই তাঁরা তৈরি করে ফেলতেন একের পর এক দারুণ পদ। সেসব পদ কিন্তু সবার জন্য নয়, কিছু কিছু মানুষের জন্য অল্প পরিমাণে করা হতো। তবু আজকের রান্নাটি যেটি দেখাবো সেটি যদিও বিরল নয়, হারিয়ে যাওয়া নয়, কেন আপনাদের সামনে আনলাম জানেন? মনের এক অদ্ভুত আনন্দ থেকে। যখন এই রান্নাটি ঠাকুরবাড়ির রান্না হিসেবে খুঁজে পাই তখন মনে হলো আপনার আমার বাড়ির থেকে রোজকার ঠাকুরবাড়ির রান্নাও তো খুব একটা আলাদা নয়। তাহলে রাজার ঘরে যে ধন আছে, আমার ঘরেও সে ধন আছে। আজকে শিখব ট্যাংরা মাছের চচ্চড়ি। চলুন শিখি। আজকে রান্নার শুরুতেই প্রথমেই থাকুক আপনাদের জন্য একটা টোটকা। ট্যাংরা মাছ কিন্তু খুব ফাটে, সেই জন্য মাছ যখন নুন হলুদ মাখবেন তার সাথে মাছে দিয়ে দিন খানিকটা কাঁচা তেল। সেই তেল কিন্তু ট্যাংরা মাছের ফাটা অনেকটা কমিয়ে দেবে। এই রান্নাতেও তেমনভাবেই শুরু করব। তারপর কড়াইয়ে দেব তেল। তেল গরম হলে হালকা করে মাছ ভেজে তুলব। তারপর যাব পরবর্তী পর্যায়ে। এইবার মাছ ভাজার তেলে দিয়ে দিন দুটি সরু করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজে রং ধরতে থাকা অবধি ভাজতে থাকুন। যখন রং ধরতে শুরু করবে তখন তাতে দিয়ে দেবেন একটা বড় টমেটো, ছোট করে কুচানো। ভাবতে অবাক লাগে, সেই সময় ঠাকুরবাড়িতে কিন্তু টমেটোর প্রচলন সত্যিই শুরু হয়ে গিয়েছিল। টমেটো যখন একেবারে গলে যাবে তখন তাতে দেবেন আলু আর তার সাথে মশলা। সেই মশলা গুলে রাখবো এখন। একটি বাটিতে নিয়ে নিন 1.5 চা চামচ হলুদ,
এবং 2 চা চামচ লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে এখন রেখে দিন, ব্যবহার করা হবে পরে। পেঁয়াজে রং ধরতে শুরু করেছে, এবার দিন টমেটো। পূর্ণিমা ঠাকুর যেমন একদিকে বলছেন এই রান্নাতে যদি টমেটো বাড়িতে থাকে তা ব্যবহার করবার কথা, যেমন আমি আজকে করলাম, তেমনই তিনি বলছেন এই একই রান্না একই পদ্ধতিতে আপনারা রুই, কাতলা বা ট্যাংরা যে কোনো মাছে করতে পারেন। টমেটো গলে গেছে, এবার দেব আলু। আমি ব্যবহার করেছি একটি বড় আলু। আলু আধসেদ্ধ হয়ে এসছে, এবারেতে দিয়ে দিন আগে থেকে গুলে রাখা মশলা, 5-6টি মাথা চেরা কাঁচা লঙ্কা এবং স্বাদ অনুসারে নুন। মশলা তেল ছেড়ে দিয়েছে, এবারেতে দিয়ে দিন পরিমাণ মতো জল। জল ফুটে উঠলে তাতে ছেড়ে দিন মাছ। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদেরকে দুটি কথা বলি। মাছ চচ্চড়ি কিন্তু গা মাখা হয়, বেশি ঝোল রাখবেন না, সেই অনুপাতে জল দেবেন। তবে এও মনে রাখতে হবে ট্যাংরা মাছ কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয়। দ্বিতীয়ত, কেমন লাগলো আমাদের আজকের পর্বটি এবং অন্যান্য পর্ব অবশ্যই কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে শেয়ার করবেন, এভাবেই এই রান্নাগুলো কিন্তু ছড়িয়ে পড়বে আরও অনেক মানুষের কাছে, আমরা ধরে রাখতে পারবো আমাদের ঐতিহ্য। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। ঝোল ফুটে যখন শুকিয়ে গামাখা হয়ে আসবে, দেখবেন তেল ভেসে উঠেছে, আলুও সুসিদ্ধ হয়েছে, বুঝবেন আপনার রান্না তৈরি। এই রান্না পরিবেশন করুন গরম ভাতের সাথে।